মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। তো কে কে জামাই ষষ্ঠীতে যাচ্ছ কমেন্ট করো আমাকে। আমরাও বেরোবো। তো তার আগে যে ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিই, করে বেরোই। আর আমি কি পড়েছি সেটাও তোমাদেরকে দেখাবো, আবার আজকে কি কি হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, দেখতে হলে ব্লগটা চোখ রাখতে হবে। তো ফ্রেন্ডস, আমি ফাইনালি বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 1:30 বাজতে চলছে। বাবা ফোন করছে, মা ফোন করছে, কারণ বাবার ডিউটি আছে, বাবা বেরিয়ে যাবে। তো এই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। তো চলো, আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওরে বাবা রে, কি করতলে আত্তে। ঠিক আছে, ঠিক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। আর সঙ্গে সঙ্গে সব কিছুই পেয়ে গেছি। অটোর জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। ট্রেন তো মানে সাবওয়ে থেকে উঠেই দেখি ট্রেন চলে এসছে, অতটা প্রবলেম হয়নি। বাবার সাথে দেখা হয়ে গেছে, বাবাকে ফোন করেছিলাম, তো বাবার সাথে দেখা হয়ে গেছে। তোমাদেরকে রকিকেও দেখালাম। তো চলো, কি কি করে আমি দেখাচ্ছি, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই যে মা জল নিয়ে চলে এসেছে, এই যে গ্লুকন্ডি জল নিয়ে চলে এসছে। চলো, আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীতে অনেকের বাড়িতে মানে আলাদা আলাদা তোমার নিয়ম থাকে। তো আমার ঠাকুমা তো মারা গেছে, আর মা ওরকম, সত্যি কথা বলতে মা ওরকম নিয়ম জানে না, তা যতটুকুনি জানে ততটাই করেছে। আর এই দেখো, এখন হচ্ছে হাতে সুতো বেঁধে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মানে আমাদের বাড়ির নিয়ম আছে যে হলুদ কালারের মেয়ে আর জামাইকে দু ধরনের ধাগা, মানে দুটো, মানে একটা একটা করে দুজনকে ধাগা পরিয়ে দিতে হয়। আর এই দেখো, মা এখানে আমাকে আশীর্বাদ করে দিল ষষ্ঠীর জল, আর এই তিলকটা আমাদের হলুদ দিতে হয়। আর তো আমি বললাম একটুখানি ভিডিওটা ধরে দে। আর এই যে মাকে এখানে আমি প্রণাম করতে নামছি। তো মা বলছে আগে সুতোটা বেঁধে নি, তা এইখানে আমাকে ডান হাতে পড়াচ্ছে। তো আমি বললাম ডান হাতে দিও না, আমাকে বাঁ হাতেই দাও, কারণ ঠাই তো, আর তার থেকে বাঁ হাতেটাই বেশি ভালো। তো ওই জন্য বললাম। তো মা এই যে বন্ধুরা, এই দেখো মা কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই। চাটনি আর এই যে বাসন্তী পোলাও, আর এখানে হচ্ছে মটন কষা। তো আর আরও বলছিল, আর এখানে হচ্ছে যে দই, তারপর হচ্ছে লিচু আম রয়েছে। গরমে তার মধ্যে বাবার ডিউটি গেছে, তোমাদেরকে তো সকালবেলাই বললাম যে বাবা ডিউটি যাবে। তো এটাই তাড়াহুড়ো করে করেছে, নাহলে বলেছিল একটু পথ কিছু করতো। তো চলো, হ্যাঁ ওটাই তো। চলো, আর এটাই করেছে, এটাই অনেক। তো চলো, আবার ওকে দিয়ে দিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই যে আমারটা হাত লেগে ভেঙে গেল ভাতটা, আর এই যে ওটা। তো বন্ধুরা, ওখানে খাওয়া দাওয়ার পার্ট সব মিটে গেছে। তারপর বিকালবেলা একটু ফল টল খেয়ে নিলাম। খেয়ে যে এখন বাড়ির দিকে যাব, মানে শ্বশুরবাড়ির দিকে এখন যেতে হবে। তো বলছে চলো বেরিয়ে যায়। আর তোমাদেরকে রকিকে দেখাচ্ছি, তারাও রকি কীভাবে ঘুমাচ্ছে দেখো। দেখো রকি, আমি সামনেটা কি, চলো তোমাদেরকে দেখাবো। এখন বেঘোরে, ঘুমে বেঘোর, মানে হুঁশ আছে কিন্তু ঘুমাচ্ছে। তা চলো আবার, মানে এবার বেরিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। তোমাদের সাথে বাড়িতে গিয়ে আমি কথা বলছি। তার মধ্যে হচ্ছে ওর একটু কাশি হয়েছে, শরীরটা অতটা ভালো না, খুব কাশছে, তারপর বয়সও হলো অনেক। আর এখানে আমি হলুদ ধাগাটা দেখিয়ে দিলাম। আর তারপর হচ্ছে তোমার ওই মা ডাক্তার দেখিয়েছে, ওষুধও খাওয়াচ্ছে, কিন্তু সারছে না। এবার অনেক ডাক্তার বলছে যেহেতু বয়স হয়ে গেছে, তো সেহেতু একটু টাইম লাগবে। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে হচ্ছে 1:30 বাজতে চললো। আর সব কিছু সঙ্গে সঙ্গে, যাওয়ার সময় সঙ্গে সঙ্গে সব পেয়ে গেছি, আসার সময় সঙ্গে সঙ্গে সব পেয়ে গেছি।
অসুবিধা হয়নি। আর আসার সময় এই দেখো ঠাকুরের ফুল এনেছি। আর এখানে লক্ষ্মী ঠাকুরকে সাদা ফুল দিতে হয় কিনা আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো ওর জন্য গোপালকে দিয়ে দিয়েছে, আর এখানে শিব ঠাকুরটাকে দিয়ে দিয়েছে। তোমাদেরকে বললাম যে মা খাবার পাঠিয়েই দিয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর শরীর দিচ্ছে না। তো গুড নাইট, সবাইকে ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর কে কে জামাই ষষ্ঠীতে গেছো আজকে কমেন্ট করে জানিও আমাকে। তো চলো, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।